10 টাকার লাল শাক ধুয়ে পরিষ্কার করে রেখেছি। এখন আপনাদেরকে দেখাবো এটা রান্না করার পরে কতটুকু হয়। এই যে সেই 10 টাকার লাল শাক, এটা কিন্তু বড় পাতিল, ছোট পাতিল না, অনেক শাক। আমার মনে হয় সম্ভবত রাতের বেলা ছিল, এই জন্য হয়তো বা কমের মধ্যে দিয়ে দিছে। 4 মুঠা লাল শাক, তাও তো অনেক। 4 মুঠা লাল শাক 10 টাকা, এটা কিন্তু কোনো সাধারণ ব্যাপার না। এই যুগে সব কিছুর দাম যেভাবে এত বেড়েছে, আর 40-50 টাকার নিচে তো কোনো শাকই নেই। দেখা যাক এটা রান্নার পরে কতটুকু হয়। জানি রান্নার পরে অল্প একটু হবে, তারপরেও এতগুলো শাক, এটা ভাবতেই ভালো লাগতেছে। এখনো কিন্তু অনেক আছে। আমার জামাই কালকে রাত্রে শাক নিয়ে আসছে। আইনা আমারে জিজ্ঞেস করতেছে, বলো তো কয় টাকার শাক এখানে। আমি 50 টাকা থেকে শুরু করছি। 50 টাকা থেকে 40, 30, 20 পর্যন্ত নামছি। এর নিচে তো আর নামা যায় না। তাও বলে হয়নি। যখন শুনলাম 10 টাকার শাক, মানে আমি তো আকাশ থেকে পড়লাম। এখন আপনারাই বলেন, 10 টাকার শাক, 4 মুঠা শাক কেন তারে দিবে? তবে এটা ঠিক যে তার মধ্যে অনেক, মানে দাম কমানোর অনেক কোয়ালিটি আছে। সে সব কিছু দাম কমাই নিয়ে আসতে পারে দরদাম করে, এটা তার বিশেষ একটা গুণ। কিন্তু তাই বলে 10 টাকার 4 মুঠা শাক, এটা কি মানা যায়? আমি তাও মানি, কিন্তু আমার কথা হচ্ছে যে লাল শাকটা বিক্রি করছে তার কাছে 10 টাকায়, সে কি ছেলে না মেয়ে? ছেলে মানুষ তো 10 টাকায় লাল শাক 4 মুঠা দেওয়ার কথা না। আর যদি মেয়ে হয়, তার সুন্দর চেহারা দেখে যদি দিয়ে দেয়, সে আসলে তার আমি জিজ্ঞেস করবো, সে এখন অফিসে আসলে আমি জিজ্ঞেস করবো যে সে কি মেয়ে হয়। এই তুই এখান থেকে যা, কথা কইতে দে, তোর বাপে আজকে আসুক। সে যদি মেয়ে হয়, হ্যাঁ, তাইলে মনে করেন যে আমার জামাই উঠতে বসতে কথা শুনবে। বিদ্যা, তোমার বাবার তো খবর আছে, আগে আসুক। যদি ছেলে হয় শাক বিক্রেতা, তাইলে মনে করেন বাইচে গেছে। আর যদি মেয়ে হয়, তাইলে আবার যাবে খবর আছে, আসুক বাসায়। লাল হয়েছে, তাড়াতাড়ি না, অনেকগুলোই হয়েছে, বেশি কিন্তু কমে নাই, কমছে, কমের পরে অনেকগুলোই, অ্যাটলিস্ট 2 বেলা খাওয়া যাবে।